আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেল গার্থ ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে খুবই ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা অনেকেরই বাগান করার শখ আছে। আমরা চাই আমাদের বাগানে কিছু আনকমন গাছ থাকুক। অনেক ফল গাছ আছে যেগুলো চারা পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার, যেমন আপেল, কমলা, আঙ্গুর, বেদেনা, নাশপাতি ইত্যাদি। আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপেলের বীজ থেকে চারা তৈরি করা যায়। ফলে আপনারা নিজেরাই ঘরের আপেল থেকে চারা তৈরি করে নিতে পারবেন। পরে সেই চারা থেকে আপেলের গাছ উৎপাদন করতে পারবেন। আপেলের বীজ থেকে চারা তৈরি করার জন্য আমাদের কয়েকটি জিনিস সংগ্রহ করতে হবে। একটি পরিপক্ক আপেল, একটি টিস্যু পেপার আর একটি ঢাকনাযুক্ত বক্স। আর একটি কথা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে ভিডিওটি এর পুরো ইনফরমেশন আপনার কাছে পৌঁছায়। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে ভালো ও পরিপক্ক আপেল সংগ্রহ করতে হবে, কারণ ভালো জাতের আপেল হলে বীজও ভালো মানের হয়। আপেল সংগ্রহ করা হয়ে গেলে প্রথমে আপেলটি এমনভাবে কেটে নেবেন যাতে বীজের কোনো ক্ষতি না হয় এবং আপনার হাতের যাতে কোনো ক্ষতি না হয়। এক এক করে বীজগুলোকে আপেল থেকে সংগ্রহ করে একটি পাত্রে রাখতে হবে এবং পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে বীজগুলোকে 10 থেকে 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। পরবর্তীতে একটি ট্রিক্স কাজে লাগাতে হবে। বীজের সামনে যে তীক্ষ্ণ দিক আছে সেই দিকে হাত দিয়ে খোসা আলগা করে দিতে হবে, কারণ আপেলের বীজের আবরণ অনেক শক্ত হয়ে থাকে। এর কারণে বীজের শিকড় বাহির দিকে বের হতে পারে না। যদি এই ট্রিক্সটি কাজে লাগানো হয় তাহলে 100% বীজ অঙ্কুরিত হবে। পরবর্তীতে একটি টিস্যু পেপার নিতে হবে এবং বীজগুলোকে এক এক করে সারিবদ্ধভাবে টিস্যু পেপারের উপর রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন বীজগুলো পরস্পর একটি অপরটির উপর পড়ে না থাকে। পরবর্তীতে একটি ঢাকনাযুক্ত বক্স নিতে হবে এবং টিস্যু পেপারের উপর রাখা বীজগুলোকে বক্সে রাখতে হবে এবং সামান্য পানি ছিটিয়ে দিতে হবে। বীজগুলো রাখা হয়ে গেলে বক্সটি ভালো মতো ঢেকে রাখতে হবে যাতে কোনো প্রকার আলো বাতাস এর ভিতরে প্রবেশ করতে না পারে। পরবর্তীতে বীজ সহ বক্সটি ফ্রিজে রাখতে হবে, কারণ ফ্রিজের তাপমাত্রা আপেলের বীজ অঙ্কুরিত হতে সাহায্য করে থাকে। এর ফলে বীজ অনেক তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে থাকে। এবার আসি মাটি প্রস্তুত প্রণালী নিয়ে। আপেল গাছের চারার জন্য বেলে দোআঁশ মাটি অনেক উপযুক্ত, কারণ বেলে দোআঁশ মাটিতে বালির পরিমাণ থাকে যা আপেল গাছের জন্য অনেক উপযুক্ত এবং বেলে দোআঁশ মাটিতে আপেল গাছের শিকড় অনেক সুন্দর মতো চলাফেরা করতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার সংগ্রহ করতে পারে। এর কারণে আমরা বেলে দোআঁশ মাটি ব্যবহার করব। 7 থেকে 8 দিন পর ফ্রিজ থেকে বক্সটি বের করলে দেখা যাবে বীজগুলো অঙ্কুরিত হয়েছে। টিস্যু পেপার থেকে এক এক করে অঙ্কুরিত বীজগুলোকে বের করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে বীজের শিকড় যাতে ভেঙে না যায়। পরবর্তীতে অঙ্কুরিত বীজগুলোকে প্রস্তুতকৃত মাটিতে এক এক করে রোপণ করতে হবে এবং বীজগুলোকে 20 থেকে 25 সেন্টিমিটার গভীরে রোপণ করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে বীজের শিকড় যাতে মাটির নিচে থাকে। বীজগুলো রোপণ করা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিতে হবে এবং বীজগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেন সরাসরি সূর্যের আলো বীজের ওপর না পড়ে, কিন্তু যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা থাকে। 10 থেকে 15 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে রোপণকৃত বীজগুলো থেকে অনেক সুন্দর গাছ হয়েছে এবং গাছের উচ্চতা যখন 1 ফুট হয়ে যাবে তখন আপনি চাইলেই টবে বা ছাদের মাটিতে রোপণ করতে পারবেন। এইভাবেই খুব সহজেই আপনি আপেলের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। আপেল মূলত তার মিষ্টি স্বাদের জন্য জনপ্রিয়। সারা পৃথিবীব্যাপী আপেলের চাষ হয়ে থাকলেও মধ্য এশিয়াকে আপেলের জন্মস্থান বলা হয়ে থাকে। পুরো পৃথিবীতে আপেলের প্রায় 7,500টিরও বেশি প্রজাতি রয়েছে। গাছ যেহেতু ফল দেয়, অক্সিজেন দেয় ও কর্মসংস্থানের সৃষ্টি করে, তাই গাছ কাটার সম্ভাবনা বিরল। তাই সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন ও পরিবেশ বাঁচান। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।